হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসরাস ব্লগে স্বাগত। তো আজ দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একটা জায়গায়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, বুনিয়াদপুর রেল স্টেশনে। আজ ভাই আর ভাইয়ের মানে আমার বৌদি যাচ্ছে দিল্লিতে। তো আমরা ওদেরকে একটু রাখতে এসেছি স্টেশনে, তাই একটু স্টেশনটা ঘুরে দেখছিলাম আর ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। তো তাই ছোট্ট করে একটা ভিডিও শ্যুট করলাম। আর তোমরা কে কে স্টেশন থেকে জার্নি করেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বেশ বড় স্টেশনটা। আর এই যে দেখতে পাচ্ছ লোকজন লাগেজ নিয়ে ঢুকছে স্টেশনের মানে প্ল্যাটফর্মের ভেতরে। আর এই যে আমরাও যাচ্ছিলাম, প্রায় তখন বাজে 5:15, না 5:15 হবে। তো যেতে যেতে অনেকটাই দেরি হলো স্টেশনে। আর ওখানে প্রচণ্ড গরম ছিল, কি বলবো তোমাদেরকে। আর এই যে যেখানে টিকিট কাটা হয়, টিকিট কাউন্টার, কিছু লোক বসে আছে। আর এই যে একটা ট্রেন বসে আছে, এটা হচ্ছে গৌড় এক্সপ্রেস, যেটা বালুরঘাট থেকে শুরু হয়। আর ভাই যে ট্রেনে যাবে সেটা হচ্ছে বালুরঘাট থেকে একদম ভাটিন্ডা, মানে দিল্লির উপরে চলে যাবে ট্রেনটা, ফারাক্কা ওই ট্রেনটাই। তো এই যে আমরা প্ল্যাটফর্মে একটু ঢুকে দেখছি, মানহার আমি, যে লোকজন সবাই প্রতীক্ষা করছে ট্রেনের জন্য। ব্যাস ওই ট্রেনটা শুধু 6:15, হ্যাঁ 6:15 ওই ট্রেনটা। তো সবাই তার জন্য অপেক্ষা করছে, এখন প্রায় 6টা বেজেই আসছে। তো ওই যে কিছু লোক দাঁড়িয়ে আছে, কেউ আবার ট্রেনে, ওটা হচ্ছে মালবাহী গাড়ি না কি বুঝতে পারছি না। আর এই প্ল্যাটফর্মে আমার দীর্ঘ 2 বছর পর যাওয়া হয়েছে, কারণ আমার বিয়ের পর আমরা কলকাতায় গিয়েছিলাম, তখন এই স্টেশনে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। দেখতে পাচ্ছ বুনিয়াদপুর, এই বুনিয়াদপুর স্টেশনটা প্রায় ফাঁকাই থাকে, কিন্তু মালদা স্টেশন প্রচণ্ড ভিড়, কি বলবো তোমাদেরকে। তাই যারা লোকাল যাত্রী তারা এই স্টেশন থেকেই যায়, কারণ এখানে ভিড়টা কম হয় আর সিট খালি পায়। আর যারা তো মানে স্লিপারে যায় তাদের তো ধরাই থাকে সিট, আর কি বলা যায়। কিন্তু এখান থেকে অনেক সুবিধা হয় গাড়িতে উঠতে, বেশ ভালো। এই যে সবাই নিয়ে আসছে লাগেজগুলো, সবাই শুধু দিল্লি, সবাই দিল্লি। এই যে দেখতে পাচ্ছ এনারাও যাচ্ছে দিল্লিতে। আর কিছুক্ষণ পরেই ভাইয়ের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যাবে, তার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আর এই যে ভাই বৌদি, এই যে বাবা ওর পাশে দাঁড়িয়ে আছে। আর এই যে ট্রেন ঢুকে গেল, এটা ভাটিন্ডা পর্যন্ত যাবে। আর ওরা ছিল এসিতে, ওরা মানে এসি কামরা বুক করেছে, তো সেটাতেই যাচ্ছে। যে ভাই সুটকেস ধরে ভাই চললো, তারপর বৌদি একটু টাটা বাই বাই করে দিলাম। আর বাবা আমাকে নিষেধ করলো যে তোমরা যেতে পারবে না, মানহা প্রচণ্ড ভিড়ে গরমে অস্বস্তি বোধ করবে, তো তোমরা বাইরেই থাকো। আর আমি ওদেরকে এগিয়ে দিয়ে আসি, তাই বাবা গিয়েছিল। আর বেশিরভাগ লোককেই জিজ্ঞেস করছি যে কোথায় যাচ্ছ তোমরা, দিল্লিতেই বলছে প্রায়, কিন্তু ভাটিন্ডা ঠিক যাচ্ছে না সবাই, কেউ কেউ যাচ্ছে, কিন্তু দিল্লিতেই প্রায় সবাই যাচ্ছে। আর সবাই শুধু এসিতে টিকিট করেছে, কারণ এই প্রচণ্ড গরমে টাকা গেলে যায়, কিন্তু প্রাণটা বাঁচুক, তাই সবাই এসি, মানে বেশিরভাগ যাত্রী এসি বগিতে। মানে কি অবস্থা, গরম যা প্রচণ্ড, কি বলবো। আরে বাবা চলে গেছিলো ওদেরকে রাখতে। এই যে ট্রেনটা থেমে গেছে অলরেডি, এখানে বেশি থামে না, 5 মিনিটের মতো থামে, মানে দাঁড়ায়, তারপর গিয়ে আবার মালদায় দাঁড়াবে কিছুক্ষণ, তারপর সোজা চলবে আর কি। তো এই যে লোকগুলো বেরোচ্ছে যাচ্ছে, মানে ঝড়ের গতিতে সবাই শুধু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আর আমি আর মানহা, আমি এখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, তার জন্য দুঃখিত, কারণ আমার মানহা শোনা খুবই বিরক্ত করছে, আর কিছু ভয়েস যেতে পারে তোমাদের কাছে, তো সবাই ক্ষমা করো আমাকে। আর এই যে
ট্রেনটা অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার। আর এই যে স্টেশনের বাইরের যে মাঠগুলো, মানে গ্রাম্য তো গ্রামের এই যে কাজ চলছে, কিছু স্টেশনের কাজ চলছে আর কি। হয়তো আরও ঘর টর দেবে। যে কেউ বেরোচ্ছে, কেউ ঢুকছে, কেউ আমরা খুঁজেই পাচ্ছে না। আর ওদেরকে রাখতে গিয়ে আমাদের সেখানে 7:30 বেজে গেছিলো স্টেশনে। তার থেকে আমাদের বাড়ি মানে বুনিয়াদপুর থেকে আমাদের বাড়ি প্রায় 3 ঘন্টার মতো রাস্তা। তো টোটোতেই আসতে হবে আমাদেরকে। আর প্রচণ্ড মেঘ করেছিল আকাশে, আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল। তো বাবা তাড়াতাড়ি করে আমাদেরকে ফোন মানে বেরোতে বলছিল, কিন্তু আমরা তো একটু ওই যে ফটোশ্যুট করতে ব্যস্ত, মানে ভিডিও শ্যুট করতে। তো দেখতে পাচ্ছ ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাট টু ভাটিন্ডা, দেখতে পাচ্ছ লেখা আছে। এই যে এসি কামরাগুলো দেখতে পাচ্ছ তোমরা, অনেক অনেক ভালো, অনেক সুন্দর এই ট্রেনটা। আর যে ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, আর যারা যাওয়ার উঠে গেছে ট্রেনে, আর যারা বাকিরা রাখতে এসেছিলো তারা তো চলেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যতটা পারছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো তোমাদেরকে এটাই বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদেরকে অনেক ভালোবাসা দিও। টাটা সবাইকে।